তো এখন বাজছে 6:30। হোমস্টে থেকে এখন 1.5 কিলোমিটার গাড়ি করে যেতে হবে, তারপর সেখান থেকে মাদমাহেশ্বরের উদ্দেশ্যে ট্রেকিং শুরু হবে। যে সামনে গাড়ি রাখা আছে, শেয়ার গাড়ি, এখান থেকে যাব, তারপরে শুরু হবে ট্রেক। দেখা যাক কতক্ষণ ট্রেক শুরু করতে পারি। যাচ্ছি মাদমাহেশ্বরের যেখান থেকে ট্রেকিং পয়েন্ট শুরু, সেখানে 1.5 কিলোমিটার। মাঝখান দিয়ে যাওয়া। তো গাড়ি নামিয়ে দিয়েছে, এবার এখান থেকে গাড়ি নামিয়ে দিয়েছে থেকে ট্রেক শুরু আমাদের। রুদ্রনাথের পর এবার মাদমাহেশ্বর হলেই আমার পঞ্চকেদার হয়ে যাবে। ব্যাগের ওয়েট তো অলওয়েজ ভারী থাকেই। আজকেও মোটামুটি 22 কিমি ট্রেক আছে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আজকে তো ইচ্ছা আছে রুদ্রনাথ থেকে ট্রেকটা একটু কমই খতরনাক দুর্গম, তো ইচ্ছা তো আছে সন্ধ্যাবতীর আগে ওখানে পৌঁছে যাওয়ার। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এনাদেরকে পাওয়া গেছে সাথে এখানে, আর এই হচ্ছে ভিউ। এখান থেকে কিতনা 5 কিলোমিটার নিচে জানা হোগা। আচ্ছা, এখান থেকে 5 কিলোমিটার মতো নিচে যাওয়ার আছে, তারপরে আবার উপরে ওঠার থাকবে। তো এরকম হচ্ছে রাস্তা, এরকম খতরনাক রাস্তাদের মধ্যে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। তো চলছে ট্রেকিং। আমার সেলফি স্টিকের নাট হারিয়ে গেছে, বোল্ট হারিয়ে গেছে, সুতরাং এখন হাতেই চলছে ভিডিও করা। আর পেছনে যারা আসছে তাদেরকে সাথ পেয়ে গেছি। তো ট্রেকিং রুটে কাউকে না কাউকে পাওয়াই যায়, সেরকম ব্যাপার। তো রাস্তা হচ্ছে এরকম খতরনাক, এর মধ্যে চলছে এখন 4-5 কিলোমিটার এরকমই রাস্তা নর্মাল, তারপরে চড়াই শুরু হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব সমতলটা পার করে নিলে টাইমটা মেগাও হয়ে যাবে। তারপর তো চড়াই আছি। এই হচ্ছে ভিউ। তো মাদমাহেশ্বরের পায়দাল মার্গ এখান থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে এরকম করে 2-3 কিলোমিটার নিচে নামার আছে, তারপরে আবার উপরে ওঠার থাকবে। তো শুরু হয়ে গেছে। এখানে প্রথমে হচ্ছে উতরাই, তারপরে চড়াই। তো এখন উতরাই চলছে, মানে নিচে নামা, তারপরে উপরে ওঠা শুরু হবে। পায়ের অবস্থা তো প্রচণ্ডই খারাপ, একটা স্টেপেই মানে নামছি তো পায়ে ব্যথা করছে, কিছু করার নেই, ব্যথার উপরে ব্যথা নিতেই হবে। কেন মহাদেবের কাছে যাওয়া তো অত সহজ নয়, সেটা রুদ্রনাথে তো ভালো মতো বোঝা গিয়েছে, আর মাদমাহেশ্বরেও বোঝা যাবে। এই হচ্ছে চারদিকের ভিউ। এইভাবে এখন নিচে নামার আছে। नीचे जाओ फिर बंद कर देना, मैं पीछे आ जाओ, थोड़ी देर बाद बंद कर देना। आई थिंक 2-3 কিলোমিটার নিচে নেমে এসেছি। এরকম জঙ্গল ঘেরা রুদ্রনাথের টেক, আর এরকম
দৃশ্য, এখানকার আরেক রকম সিনারি। তো এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আপাতত এখনো সমতলই আছে, শুধু নিচে নামছি, এখনো উঠা শুরু হয়নি। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে লোকেশন। এখানে আপাতত সিম্পল রাস্তায় আছে, এখনো চড়াই শুরু হয়নি। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এখন তো নেমেই চলেছি, তারপরে ওঠা শুরু হবে। তো নামাটাও খুব ইজি নয়। কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি, সুন্দর সুন্দর। এই হচ্ছে ভিউ। তো এরকম সুন্দর জঙ্গল ভরা রাস্তা দিয়ে পৌঁছে গেছি। এখান থেকে গন্ডার, মন্দলি, নানু, তারপরে নানু থেকেও মদমেশ্বর। এখান থেকে মদমেশ্বর 12 কিলোমিটার দেখাচ্ছে। এরপরে চড়াই শুরু হবে। এখানে একটা মাতার মন্দির আছে, জয় মাতা দি। এখান থেকে একটু ঠিকঠাক রাস্তা পাওয়া গেছে। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে সুন্দর ভিউ। এই হচ্ছে রাস্তা। আর গন্ডার এখান থেকে দেখাচ্ছে 750 মিটার, মানে 1 কিলোমিটারের একটু কম। তো গন্ডারে গিয়েই ব্রেকফাস্ট করে নেব, তারপরে গন্ডার থেকে চড়াই শুরু হবে যেটুকু শুনেছি। তো গন্ডারে গিয়ে ব্রেকফাস্ট সেরে ওখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাওয়া শুরু করবো। আর এরা ভিউ, রুদ্রনাথের এক আলাদাই পাহাড়, আলাদাই নেচার, আর মদমেশ্বরেও আলাদা। মানে উত্তরাখণ্ডে এক একটা পাহাড় এক এক রকম, মানে সবই নতুনত্ব। হর হর শম্ভু শম্ভু শিব মহাদেব শম্ভু শম্ভু। তো মহাদেবের ডাক আবার চলে এসেছে। রুদ্রনাথ হয়ে এবার মদমেশ্বর, পঞ্চকেদার দর্শন করার আর এক স্টেপ শুধু বাকি, মদমেশ্বর। नजर आई नजरा, देखो भाई लोग, ये है जिंदगी का असली मजा। সামান বেড়াতে যাবো। তো এটা হচ্ছে সঙ্গম। নদীগুলোর নাম মনে নেই, কিন্তু একটা নদী আর একটা, এটা হয়ে এদিকে যাচ্ছে। গন্ডালে ব্রেকফাস্ট সেরে আমরা এখন আগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সঙ্গম। সঙ্গম পার করে এখন আমরা আরও আগিয়ে যাব। এই রাস্তা পার করে এখন এই খতরনাক ব্রিজটা পার করতে হবে। তো হচ্ছে ভিউ, नजर हटी और मतलब दुर्घटना घटी।
ব্রিজ পুরো। এই যে ব্রিজটা পার করে এই হচ্ছে জলস্রোত। তো সিচুয়েশন এই হাল, ট্রেকিং করতে এখন এই রাস্তা ফরেস্টের মধ্যে দিয়ে, এখানে একটু ছাওয়া ছাওয়া আছে বাট পর্যন্ত স্টিফ রাস্তা, হাল শোচনীয়। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হবে মনে হচ্ছে। এই হচ্ছে ভিউ। अरे ये ट्रेकिंग पाथ, अरे तुम तो बहुत पहले आ गए। এখন একটু ছাওয়া ছাওয়া পাওয়া গেছে, রোদ নেই, হালকা হালকা ঠান্ডা আছে, ওয়েদার ঠিকই আছে, বাট চড়াই ভালোই আছে। ব্রিদিং প্রবলেম আমার তো শুরু হয়েই গেছে, অনেকটাই চড়তে হবে এখন। রাস্তা এমন, সাথে কিছু জনকে পাওয়া গেছে, কেউ ওয়েস্ট বেঙ্গল, কেউ রাজস্থান, কেউ মুম্বাই। আর এই হচ্ছে হাল। তো এখান থেকে মাদমেশ্বর দেখাচ্ছে আর 7 কিলোমিটার মতো, নানু 1 কিলোমিটার। সুন্দর একটা ফরেস্ট রেঞ্জ, ফুলের বাগান, আর সুন্দর ভিউ, আর সাথে আমার হালেই ঘেমে নিয়ে এক কার। এখনও 8 কিলোমিটার মতো যাওয়ার আছে, এরপর থেকে আরও স্টিচ চড়াই শুরু হবে। এখনও যা চড়াই করেছি তার থেকে আরও উঁচু চড়াই। ব্রিদিং প্রবলেম তো হচ্ছেই, এখানে একটু ব্রেক নিয়েছি। তো এখান থেকে নানু হচ্ছে আর 1.5 কিলোমিটার মতো, আর এরকম চড়াই। আর এই হচ্ছে ভিউ। তো এখন হেঁটতে হবে। সেখান থেকে এখনো 1.5 কিলোমিটার নাড়ু, আর মাদমেশ্বর থেকে 7 কিলোমিটার। আর এখান থেকেই এবার চড়াই শুরু, পর্যন্ত স্টিপ চড়াই। এই যে এই হচ্ছে চড়াই, জুম এই চড়াই দিয়ে এখন চড়তে হবে। হর হর মহাদেব। সরি, এক হাতে ক্যামেরা নিয়ে চড়া চাপ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রাস্তা, জাস্ট একটুখানি বাদেই এরকম খাই, এরকম হচ্ছে রাস্তা। এই হচ্ছে পা, আর এই হচ্ছে খাই। এক পায়ে দিকে গেলেই একদম এতটা নিচে। তো এরকম খতরনাক রাস্তা দিয়ে চলছে আমাদের ট্রেকিং, রোদ আর ছাওয়ার মাঝখান দিয়ে। কবি ধূপ তো কবি ছাওয়া, ওর মধ্যে দিয়ে ট্রেকিং চলছে মাদমেশ্বরের দিকে। পাঞ্চকাদারের মধ্যে এটা 2য় কেটার। মহাদেবের ডাক পেয়ে আবার মহাদেবের উদ্দেশ্যে যাত্রা, ট্রেকিং।
মাঝে মাঝে এরকম গিরগিট্টি দেখা পাওয়া যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, এই যে রাস্তা বা দিয়ে উপরে মেঘ করেছে। এখান থেকে নানু আর 800 মিটার মতো, আর মাদমেশ্বর দেখাচ্ছে 6.5 কিলোমিটার অ্যাপ্রক্স। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমি। मैं जब वहाँ पहुँच जाऊँ ना भैया, मैं जब वहाँ पहुँच जाऊँ ये लेके आ जाइएगा, और कैमरा ऑन है ऊपर, तब ये लेके आ जाइएगा। দেখো এখান থেকে মাদমেশ্বর দেখাচ্ছে 5.55 কিমি, অ্যাপ্রক্স 6 কিলোমিটার হবে। নানুরে একটু ব্রেক নিয়েছি, এখানে একটু কিছু খাওয়া খেয়ে দিয়ে আবার সামনে যাব। এরপর থেকে এরকম চড়াই পুরো রাস্তা আছে। তো উপর থেকে যারা আসছে মোটামুটি সবার কাছ থেকে এটাই জানতে পারছি যে রুদ্রনাথের মতো এখানেও এবার চড়াই শুরু হবে। মোটামুটি 3-4 কিলোমিটার পুরো চড়াই, তারপর হয়তো নর্মালাইজ হবে। এই ভিউ, ব্যাক টু ব্যাক ট্রেকিং করে হাল খারাপ হয়ে গেছে। রুদ্রনাথ ট্রেকিং, আমি এখানে ট্রেকিং করার পর নাক থেকে ব্লিডিং হচ্ছে। কিছুক্ষণ আগেই নাক থেকে রক্ত পড়ছে রীতিমতো, একটু প্রবলেম হয়ে গেছে এবার, বাট কই না, চলে যাবে। এখন এরকম জঙ্গল ভরা রাস্তা, এখানে এতটাই ঘন জঙ্গল ওয়েদার, যেখানটা করে সূর্যের আলোও নেই, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর হয়তো 5 কিলোমিটার মতো বাকি আছে ট্রেক, এরকম চড়াই রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত কোনো অ্যানিমাল দেখার সৌভাগ্য হয়নি, কিছু পাখি দেখা গেছে, আর ম্যাক্সিমাম পাখির আওয়াজ শোনা যাচ্ছে। এরকম ভিউ। এই চড়াই চলছে। একটু চড়াই করতে করতে না করতেই হাঁপিয়ে যাচ্ছি।
পিঠে পিঠে আনা পড়ে গেছে। তো আর 1/2 কিলোমিটার মতো বাকি, অন্ধকার হয়ে গেছে আর চারদিকে, আর বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। এখন হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই ট্রেকিং চলছে। গলার সাউন্ড বেরাচ্ছে না, আর মেঘে ঢেকে যার জন্য এত তাড়াতাড়ি অন্ধকার নেমে গেছে। আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন জোরে না আসলে হলো, আশা করি তার আগে মন্দিরে পৌঁছে যাবো। এই হচ্ছে এখন অবস্থা। देख आते हैं, देख के आ जाते हैं फिर, है ना? आगे देख आते हैं कल। तो फाइनली अप्रॉक्सली 12 ঘন্টা কাছে ট্রেকিং করে পৌঁছে গেছি মদমেশ্বর মহাদেবের কাছে। এই যে হচ্ছে মদমেশ্বর মন্দির। তো ফাইনালি আর এখনই সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। তো অবশেষে এটাও হয়ে গেছে। খুব সুন্দর, ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। তো ফাইনালি মদমেশ্বর অ্যাপ্রক্সলি 11-12 ঘন্টা ট্রেকিং করে পৌঁছেছি। এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। कहीं नहीं रुके, मंदिर चला गया। दूसरा दिन आया। मतलब रुकी कहाँ पहले दिन? अच्छा, हाँ धर्मशाला में। क्या? তো মদমেশ্বর এখানে খাবার এরকম করে রান্না করা হয় দিশিতে রেখেতে, উপরে কাঠ রাখা আর নিচে এভাবে রান্না চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া ভালোই পাওয়া গেছে। আমি তো ভাত আর আলু সবজি, সোয়াবিন আলু সবজি পেয়ে গেছি, ডাল সমেত।